তো গাইস, তোমরা কি এটাকে দেখে চিনতে পারছো যে এটা কোন জায়গা? তোমাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা দেখে বলো এটা কোন জায়গা। তো এতক্ষণে হয়তো তোমরা বুঝে গেছো যে এটা কোন জায়গা। এটা হচ্ছে কেরালা কোচি এয়ারপোর্ট। তো আমরা আজকে যাচ্ছি বাড়িতে। তো কোচি এয়ারপোর্টে আমরা আসছি, আসার পরে এখানে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো জায়গাটা একদম অসম, কত সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। কেরালা শহরটা মানে জায়গাটা খুব ভালো। আর হচ্ছে আজকে আমাদের এখান থেকে উঠবো, আর তারপরে যাব হচ্ছে ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে কি আছে নাই সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কেরালা এয়ারপোর্ট, তারপরে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, তারপরে হচ্ছে বাগডোগরা আমাদের শিলিগুড়িতে। তো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু ফার্স্ট থেকে লাস্ট অবধি আমার ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন আছি বোর্ডিং পাস নিতে। তো গাইস, বোর্ডিং পাস হয়ে গেল আমাদের। এখন উপরতলা যাবো, উপরতলা গিয়ে এখন চেকিং হবে। তো এখন এইসব দিতে হবে। তো গাইস, আমাদের ব্যাগ পার্সেল আর বোর্ডিং পাস করা শেষ। এখন আমরা এখানে ওয়েট করতেছি। আর আমাদের ফ্লাইট এসে 7টার সময়, এখন বাজে 6টায় মানে 6টায় বাজে। তো এইখানে বসে ওয়েট করতেছি। ও হ্যাঁ, এত কিছুর মধ্যে তো বলাই হয় নাই, তো ইন্টারভিউটা দেওয়াই হয় নাই এত কিছুর মধ্যে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো এইখানে আমরা 3 জন আজকে বাড়ি যেতেছি। ওইটা ভাগিনা হয়, এটাকে মানে চেনো তোমরা সবাই। আর হচ্ছে আমি। তো এইখানে ওয়েট করতেছি, যখন আসবে ফ্লাইটটা আসবে আর ডাইরেক্ট এইদিকে চড়বো, তোমাদেরকে দেখাই। এই যে এইখানে ওয়েট করতেছি, বেশি লোক নাই এইদিকে। তারপরে যাব, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো কত দোকান, স্যানিটাইজার, ওষুধ। আগের বার তো মানে অন্ধকার ছিল, কিচ্ছু দেখতে পারি নাই। তো এইখানে এখন প্লেন আসবে, প্লেন আসার পরে আমরা উপরে আসি। আমরা ওইটা দিয়ে ওইদিকে যাবো, ওইদিকে ডাইরেক্ট ওইখানে প্লেনে উঠবো। উপরতলায় আসি, তো নিচতলায় থাকলে হয়তো গাড়িতে নিয়ে যাইতো আমাদেরকে। তো গাইস, ওইদিকে প্লেনটা ওইদিকে গেল, যাওয়ার পর ঘোরার পরে এইদিকে এখন উড়বে। দেখো কি স্পিড হইলো এখন। এ বাবা, আবার ওইদিকে চলে গেল। তো গাইস, এইখানে দেখতে পারবা তোমরা কোথা থেকে কোথায় যাবা, কয়টার সময় ফ্লাইট ছাড়বে। এই যে এইখানে সব কিছু দেওয়া আছে। এই যে বাগডোগরা, ব্যাঙ্গালোর, এই যে ইয়ার এসে এইখানে দেখো ইন্ডিগো। তো এইটা হলো কেরালা এয়ারপোর্টের বাথরুম, টয়লেট। অনেক ফেসিলিটি, অনেক ভালো আর কি, অনেক সুন্দর। আর আমি এইখানে নিজেকে দেখতেছি স্টাইল মারতেছি। তো দেখো এইখানে আমি হাতটা দিব আর জল চলে আসবে। দেখো তো আমাদের প্লেনটা লাগাইছে, আমাদেরকে এখন যাইতে হবে, এখানে গিয়ে বসবো সিটের মধ্যে। হ্যাঁ, আমরা প্লেনের ভিতরে ঢুকে গেছি। এখন যে যার সিট খুঁজে বসে পড়ব। विमान में इन
ईंधन भरने की प्रक्रिया जारी है। सभी अतिथियों से निवेदन है कि वे अपने स्थान पर बैठे रखते छोटी कैरी ऑन कृपया आइसक्रीम रखें और हमें समय पर उड़ान भरने में मदद करें। Dear guests, may we have your attention please? Row 1 emergency. তো গাইস আমাদের প্লেনটা এখনই ছাড়লো, আর কিছুক্ষণের মধ্যে উড়বে। হ্যাঁ, ব্যাক করতেছে এখন। আর ওইদিকে একটা উঠতেছে, ওটাও মনে হয় উঠবে। তো গাইস প্লেনটা উড়লো। সো গাইস উড়ে গেল, আর আমার মাথা ঘুরতেছে। যখনই মানে ফার্স্ট টাইম মানে প্লেনটা উড়ে, তখনই যে এত আমাকে খারাপ লাগে না সত্যি। এই দেখো দেখো। তো বাই বাই কেরালা, এখন ডাইরেক্ট ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। सकते हैं। सामान कक्ष को खोलते समय सावधानी बरतें। विमान से निकलने से पहले अपना सारा सामान जांच लें। जिन अतिथियों को व्हीलचेयर की आवश्यकता है उनसे निवेदन है अपने स्थान पर बैठ रहें। सभी यात्रियों के प्रस्थान कर जाने के बाद आपकी सहायता की जाएगी। आगमन में किसी भी সো গাইস ব্যাঙ্গালোরে প্লেনটা ল্যান্ডিং করলো। গাইস ঝর্ণা দেখো, ঝর্ণা পড়তেছে কত সুন্দর করে। দেখো ব্যাঙ্গালোরের এই এয়ারপোর্টটাতে অনেক কিছু ফ্যাসিলিটি আছে। দেখো কত সুন্দর জল। চলো, ওয়াও সেই সুন্দর, কি সুন্দর ঝর্ণা পড়তেছে। দেখো কি সুন্দর কৃষ্ণ ঠাকুর নৃত্য করতেছে। এইখান দিয়ে নামতে হবে। তো কত বড় এয়ারপোর্ট। তো আবার একটা আস্তে আস্তে তো লিপে উঠছি। তো দেখো আমরা পাই না, এটা এরকম করে যায় সমান করে। এইটার স্পিডটা একটু বেশি। তো এইখানে মানে যাদের যাদের ল্যাগেজগুলো ইয়ে করছে, ব্যাঙ্গালোরে যাদের যাদের বাড়ি এইখানে নিবে। আর আমাদের তো বাগডোগরায় যাবে, শিলিগুড়িতে যাবে। আমার এইখানে ব্যাগ দেখার কোনো প্রশ্নই ওঠে না। আর এইখানে দেখো কত সুন্দর, কত সুন্দর ফরেস্ট। হাতিরে কিসের বানাইছে গো? কাঠের। কত সুন্দর করে বানাইছে, দেখো কত সুন্দর, খুব ভালো লাগে। হ্যাঁ দেখো। তো দেখো হাতের কাজ কত সুন্দর, যে বানাইছে তাকে মানে অসংখ্য ধন্যবাদ। কত ভালো লাগতেছে জিনিসগুলা। কিছু বাঁশ দিয়ে তৈরি করছে মনে হয়।
ওইদিকে আবারও আছে, ওইদিকে যাই। এই দেখো এইদিকে আবারও আছে। এই যে দেখো ইয়ারটা। তো এখন এই লিভে যাব উপরতলাতে, নিচতলাতে ছিলাম। চলো। তো এখন এই গেটটা বন্ধ হবে। হ্যাঁ, আমাদেরকে উপরে দেখা যাবে। স্টপ। তো ওই যে বাইরে হয়ে গেলাম লিফটে থেকে। এবার কোথায় যাব? কেউ নাই, ধুধুয়া। আবার উপর চলতে হবে। ওয়াও, কত সুন্দর হাতের কাজ, ডিজাইন। ডিজাইনটা একদম সেই সুন্দর, ঝাঁকা নাকা। কি করে? ও মাই গড, দেখো বন্ধুরা, মানে কেরালা থেকে ব্যাঙ্গালোরের যে এত সৌন্দর্য, এত দৃশ্য দেখতে পারবো ভাবতে পারি নাই আমি। কত সুন্দর এই ডিজাইনগুলো যে লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো এইখানে গাছগাছালি, ফুলের গাছ। তো গাইস, আমরা এখন একটা জায়গায় বসলাম, আর বাড়ি থেকে রুটি সবজি নিয়ে আসছি, খাবো। আর এইখানে একটু বসলাম। আর এইখানে হচ্ছে 8 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে। মানে কালকে সকাল 5টার সময় আছে ফ্লাইট। কালকে সকাল 5টার সময় আছে ফ্লাইট। তো আজকে আমরা সারা রাতি মানে এই যে হাবিজাবি করেই কাটাবো। আর হচ্ছে এখন আর কি রুটি সবজি আনছি, তো ওগুলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। উপরতলাটা দেখো কত সুন্দর। এত সুন্দর করে বানাইছে, কি আর বলবো। বেশি ঠান্ডা, এত ঠান্ডা গাইস, কি বলবো। এতদিন কেরালায় ছিলাম, ঠান্ডার কোনো একটু ছিটে ফোটাও পাই নাই। এখন তো মানে কি ঠান্ডা লাগতেছে। তো গাইস 5 ঘন্টা এইখানে ওয়েট করার পরে মানে ঠান্ডায় এসি রুমে তো আমাদের থাকার কোনো অভ্যেস নাই। আরও কি ঠান্ডা, ঠান্ডার মধ্যে একদম পাথর হয়ে গেছি সবাই। মানে ও আমি মানে ভাগ্যা সবাই এরকম হয়ে গেছি। তো 5 ঘন্টা হইলাম, আবার 4 ঘন্টা বাকি আছে। এখন বাজে 1টা, তো 5টার সময় হচ্ছে ফ্লাইট। তো দেখো ঠান্ডাতে আমাদের অবস্থা শেষ। হ্যাঁ, স্টাইল জায়গাটা বাইরে হচ্ছে, মানে স্টাইল না অ্যাকচুয়ালি। ওইদিকে কেরালার ওইদিকে দেখো কি গরম, আর এইদিকে হচ্ছে কি ঠান্ডা। তো কেরালা থেকে আসার পরে এইখানে আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। বাড়ি গেলে না জানি আর কীরকম হবে।
তো গাইস দেখো ঝর্ণা এয়ারপোর্টের ভিতরে, পাশে আবার একটা খেজুরের গাছ। এই দেখো কত সুন্দর ফরেস্ট, এইখানে একদম ফরেস্ট তৈরি করছে। তো গাইস এই যে ব্যাঙ্গালোর থেকে প্লেনটা ছেড়ে দিয়েছে, এবার আমরা ডাইরেক্ট যাব হচ্ছে শিলিগুড়ি বাগডোগরা। Crew to landing station. Airport. पहले उतार তো গাইস এইখান থেকে বাগডোগরা থেকে আমরা একটা গাড়ি ধরেছি, এই গাড়িতে করে ডাইরেক্ট বাড়ি যাবো। আর কোনো ভিডিও করতেছি না, শরীরটা খুবই খারাপ। টাটা।